এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি ঠিক কিনা আমার যুবক ভাইয়েরা রে ও মাবুল এবার বিবি জুলাইখা আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলছে আল্লাহ যদি পারো আমার মনের আশা পূরণ করতে তুমি পারবারে আল্লাহ ও আল্লাহ তুমি জানো রে মালিক আমি ইউসুফের জন্য কতটা পাগল ছিল কিনা দয়ার মালিক গো দেও না তোমার ইউসুফের সাথে একটু আমার পরিচয়টা করায় দাও সুবহানাল্লাহ বলেন রে মালিক তোমার কাছে প্রত্যাবর্তন করলাম তোমার কাছে আমার জীবনটা সমর্পণ করলাম রে আল্লাহ ও আল্লাহ তুমি এবার যদি পারো আমাকে একটু ইউসুফের নজরটা একটু আমার দিকে দিয়ে দাও সুবহানাল্লাহ বলেন এবার জুলাইখা রাত্রিতে মূর্তি পূজা বন্ধ মূর্তিদের ভাঙছে আল্লাহর কাছে চলে গেছেন ও আল্লাহ আজ থেকে মালিক গো যা হবে আমার জীবনে সব তোমার জন্য কার জন্য জীবন আমার মরণ আমার শুধু গো আল্লাহ তোমারই জন্য মারহাবা বলেন কার জন্য আমাদের জীবন জীবন আমার বলতে পারেন না আপনারা পারবেন না আরে ভাই আপনারা না জোরে করলে আমার না সাহস হয় তাছাড়া ভয় হয় বুঝেন নে জীবন আমার কোন জীবন আমার মরণ আমার শুধু গো আল্লাহ তোমারই জন্য ঠিক কিনা আমার বন্ধুরে এবার জুলাইখা সারাটা রাত ডাক দিয়েছেন আমার আল্লাহ রে আল্লাহ বলে বান্দারে তুমি যদি আমারে ডাকো আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি একবার ডাকো আমি তোমার ৭০ বার তোমার ডাকে সাড়া দেই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমি এক এক করে সামনের দিকে এগিয়ে যাব শুনবেন আপনারা শুনবেন এবার পরের দিন আবার ওই প্রতিদিনের নাই জুলাইখা এবার রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন দু হাত খানা বাড়িয়ে দিয়ে কার জন্য কার জন্য আমার দরদে ভাই ও সম্মানিত মাবুল প্রতিটা দিন এই রাস্তায় দাঁড়িয়েছে কার কাছে প্রার্থনা করেছিল মূর্তিদের কাছে গত রাত কার কাছে প্রার্থনা করেছেন কার কাছে প্রার্থনা করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফাইন্নী করিব জুলাইখা রাস্তার পাশে দোকানে হাত বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে ইউসুফ আলাইহিস সালাতু সালাম প্রতিদিনের মতো যাচ্ছেন হঠাৎ করে ইউসুফ এবার ডানে বাঁয়ে তাকাইলেন তাকাইয়া দেখে কে যেন একজন মহিলা ভিক্ষুক দোকানে হাত বাড়িয়ে দিয়েছেন কিছু সাহায্যের জন্য আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার ইউসুফ আলাইহিস সালাম মনে করেছেন সাহায্য নেওয়ার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছেন সোনার ভাই রে ও আমার সম্মানিত মা ও বোন কার কাছে চাইবেন স্বামীর কাছে আপনি অত ভালো হইতে পারবেন না শাশুড়ির কাছে অত ভালো হইতে পারবেন না ও বোন রে আপনি যদি নিজের জীবনটা যদি আল্লাহর জন্য সমর্পণ করে দেন আমার বাবা রে
ও পর্দার অঞ্চলে মা, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহি আলাইহি উনি একদা রাস্তা দিয়ে পথ চলছেন, পথ চলতে চলতে হঠাৎ করে আসরের নামাজের আজান হয়ে গেল। আমরা মানুষ হিসেবে আমাদের ওযুর প্রয়োজন হইতেই পারে, ঠিক কিনা? একটু জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আপনারা কি কষ্ট পাচ্ছেন? হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি রে মা বোনেরা, এই কথাটা একটু মনের কান দিয়ে শোনেন। প্রতিমধ্যে আসরের নামাজের আজান হয়ে গেল। আল্লাহর ওলিরা যখনই আজান হয়, আল্লাহর পক্ষ থেকে যখনই আজানের ধ্বনি কানে চলে আসবে, দুনিয়ার সব প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, করা যাবে না। আল্লাহর ওলি আসরের আজান শোনার পর ওযু করার জন্য পানি তালাশ করে। পানি তালাশ করতে করতে রাস্তার পাশে একখানা বাড়ি নজরে আসলো। ডাক দিয়ে বলল, কে আছো রে? আমি একটু আসরের সালাত আদায় করবো, আমাকে একটু ওযুর পানি দেওয়া যাবে কিনা? ভিতর থেকে একজন মহিলার কণ্ঠ ডাক দিয়ে বলল, রে পথিক, ওই যে আমাদের বাড়ির পাশে একটা পুষ্করণী দেখতে পান, ওইখানে যান, পানির ব্যবস্থা আছে, আপনি পুষ্করণীর পানি দিয়ে উযু বানাইয়া সালাত আদায় করে নেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ওলি, ও মা, আপনিও তো হইতে পারেন এমন একজন আবেদা সালেহা, ঠিক কিনা? আমার ভাই রে, এবার আল্লাহর ওলি চলে গেলেন পুষ্করণীর পাশে ওযু বানানোর জন্য পানি তালাশে। কিন্তু পুষ্করণীর কিনারায় দাঁড়ায় দেখে পুষ্করণীতে কোনো পানি নাই। পুষ্করণী বুঝছেন আপনারা? পুষ্করণী বুঝছেন তো? পুকুর, এই তো, হ্যাঁ পুকুর, বুঝছেন? আমার যুবকরা, মুসলমান বাবাজিরা, পুষ্করণীতে গিয়ে দেখেন পানি নাই। আল্লাহর ওলি আবারও ফিরে আসছে। ডাক দে বলে, মা, কই গো মা, পুষ্করণী তো ফাঁকা, কোনো পানি নাই। ভিতরকার মহিলা ডাক দে বলে, ও আল্লাহর বান্দা পথিক, আপনি একটু দাঁড়ান। পথিক দাঁড়াইছেন। ভেতর থেকে আল্লাহর বান্দি মহিলা পর্দার সাথে বের হয়ে আসছে। এবার আল্লাহর বান্দি পুষ্করণীর পাশে গিয়া কি যেন বলে মুখ থেকে থুতু পুকুরের মধ্যে পুষ্করণীতে মারছে। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর ওলিকে ডাকতে বলে, পথিকেরা যান, আপনি নাকি ওযু দিবেন, ওযু বানাইয়া সালাত আদায় করবেন, সময় চলে যায়। এবার আল্লাহর ওলি পুষ্করণীর কিনারায় যায় দেখেন যে পুষ্করণীতে পানি ছিল না, এইখানে আবার পানি আইলো কই থেকে? আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বড় দুশ্চিন্তায়। ঘটনা কি হইল? আল্লাহর ওলি সংক্ষেপ করে মা বোনদের উদ্দেশ্যে কথাটা আমি বলছি। আমার ভাই রে, আল্লাহর ওলি আসরের সালাত আদায় করলেন। আসরের সালাত আদায় করার পর এবার আল্লাহর ওলি ওই বাড়ির মহিলার দিকে আবার ডাক দে বলে, রে মা, তুমি কি আমারে চিনো? বলে, না রে বাবা, কে আপনি? আমি তো আপনারে চিনি না। আল্লাহর ওলি কয়, রে মা, আমার পরিচয় যখন জানো না, আমার পরিচয়টা ওপেন না হোক, এমন অবস্থায় থাক, কিন্তু মারে আমি কিন্তু তোমার পরিচয়টা একটু জানতে চাই, কে তুমি? মারে, এই যে পুষ্করণীতে পানি ছিল না, কি তুমি বললা পুষ্করণী থেকে আবার পানির জোয়ার শুরু হয়ে গেল? রে মা,
কি এমন আমল তুমি করো রে মা যার জন্য আল্লাহ তোমার প্রতি এত খুশি? সুবহানাল্লাহ পড়েন। সংসারের মা বোন সংসারের কাজকর্ম করে একটু পারেন না, আল্লাহর কাছে শেষ রাত্রে দুহাত তুলে আল্লাহকে বলেন, মালিক রে, ও মালিক, জীবনটা তো একদিন শেষ হয়ে যাবে, আমরা কেউ দুনিয়ায় চিরকাল থাকবো না। স্বামীর বাড়ি এসেছিলাম, সুন্দর লাল টুকটুকে শাড়ি গহনা পরে বধূ সেজে এসেছিলাম। ও আল্লাহ, আবার যেই দিন সময় হবে সাদা কাপড় দিয়া চকলেট বানাইয়া কবরে নিবে, ঠিক কিনা? আমার সাথে পড়েন, থাকবো না। পারবেন কোথায়? আপনারা কি মন খারাপ করছেন যে হুজুর এত গজল কয়েক? মন খারাপ করছেন? হ্যাঁ, যেহেতু এখানে লেখায় আছে তো মাঝে মাঝে গেলে বলে এই কথাটা আসে, হুজুর না কোন লেখা তো খালি মাংনাই, কয় খালি মাংনাই লিখে দেন, বুঝেননি? আপনারা মন বেজার করছেন না তো? খুশি আছেন তো? খুশি থাকলে একবার পড়েন না, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। থাকবো না কেউ, থাকবো না কেউ। ভাই আপনারা যারা আসবেন কথা আওয়াজ ছাড়া একটু বসবেন। থাকবো না কেউ চিরদিন এই ভব সংসারে, ঠিক কিনা? একটা গানও কিন্তু আছে, আবার যার মনে করেন হুজুর এই গান করছে, বুঝলেন নি? ওই তো কয় না, দেখো তো ওটাই ভালো না এটা ভালো, শুনবে না? বলবো না গো আর কোনো দিন, তারপরে কি কয়? কোন সমস্যা না, কোন তার মানে করছি আমি কইবেন কি হয়? তো আসলে এই যে কথাটা যে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো মোরে, ওই কয় না, ওই প্রতিদিনই কয় ভালোবাসো আমার। আর এই যে যুবক যারা শোনে ওরা তো মোবাইলে মানে একটার সাথে কথা কয়, কয় যে তুমি আমার জীবন, তুমি আমার মরণ, ওটার সাথে শেষ করে আরেকজনের ফোন দিয়ে কয় তুমি আমার কলিজা, কে ঠিক কিনা? তার মানে ওর কয়টা কলিজা? এটা না, আরো আছে, বহুত আছে। তো এটার সাথে শেষ করে আরেকজনে কয় ময়না, ওই রকম কিছু কিছু বোনেরাও আছে, আপনারা মন খারাপ করে না, বাস্তবতা কিন্তু এটাই, ঠিক কিনা? সগলি থাকবো না কেউ চিরদিন এই ভব সংসারে, কেউ থাকবো চিরকাল আমরা। এসেছিলাম গো একলা হয়ে, কয়জন ছিলাম? চিৎকার দিয়ে কয়জন? এসেছিলাম গো একলা হয়ে, চলে যাব গো নিঃসহায়ে। এসেছিলাম গো একলা হয়ে, চলে যাব গো নিঃসহায়ে, নিঃসহায়ে অবর দেশে। ভুল থাকবো না গো কেউ চিরদিন এই ভব সংসারে। কণ্ঠটা বেশি উঠে চলে গেছে। বাস্তবতা কিন্তু এটাই যে কেউ চিরদিন থাকবো না, আসছি একা, আবার যাব একেবারে নিঃস্ব হয়ে। কি হয়ে যাব? কেউ সাথে যাবে না। আমার বন্ধুরা, ও সোনার মা বোনেরা আমার শুনে নেন, আল্লাহ নলে রাখতে বলে মা কি এমন আমল তুমি করো রে মা, যে আমল করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের সাথে তোমার এত ভালো সম্পর্ক। এবার পর্দা থেকে মহিলা ডাক দিয়ে বলে বাবাজি আমার, আপনি বলছেন কি এমন আমল আছে? বাবা গো পথিক, আমার তেমন কোনো আমল নাই। বাবাজি
আমি আলাদা কোন স্পেশাল কোন অতিরিক্ত কোন আমল আমার জীবনে আইনি না বাবা। তবে শোনেন বাবাজি, আমার জীবনে কয়েকটা আমলের কথা আমি আপনারে বলে দিই, এর বাহিরে কোনো আমল নাই। ও মা বোনেরা, আপনারা এই আমলের কথার একটু দিলের কান দিয়ে শোনেন। মারে, এই গুণটা যদি আপনি অর্জন করতে পারেন রে মা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবেন দিতে দেরি হবে না। মহিলা ডাক দিয়ে বলে, বাবা গো, আমার 1 নম্বরের আমলটা শোনেন। আমি যেদিন বাবার বাড়ির থেকে কবুল করে এই স্বামীর সংসারে আমি এসেছি রে বাবা, এই স্বামীর সংসারে আসার পর থেকে নিয়ে আমি আর কোনোদিন বেপরদায় আমি চলাফেরা করি নাই। কয় নাম্বার চলছে রে মা? আমার বোন, 1 নম্বরে গুণ, আল্লাহকে যা বলবেন আমার মালিক তাই শুনবেন। সুবহানাল্লাহ বলেন। মহিলা ডাকতে বলে, বাবা রে, স্বামীর সংসারে আসার পরে আর কোনোদিন আমি বেপরদায় হই নাই। যদি প্রয়োজন হয়েছে পর্দার সাথে আমি বাড়ির বাহিরে গিয়েছি। একটা উদাহরণ দেব আপনাদের বাস্তবতার নিরিখে দেব। বাস্তবতা কিন্তু আমাদের এমনই, কেউ পর্দা করতে চাইলে অনেকের জন্য করতে পারে না। কেউ ইচ্ছা করে কিন্তু পরিবারের অন্য সদস্যদের কারণে পর্দা করতে পারে না। পর্দা করা এটা সুন্নত না মুস্তাহাব? জোরে কোন, সুন্নত না মুস্তাহাব? জোরে কোন। ফরজ। নাম কি? কি ব্যাপার? বলেন বলেন। বলেন। নারায়ে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন 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 বলেন। প্রধান অতিথি নাকি এটা? বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন আমাদের জনাব মোহাম্মদ প্রধান অতিথি নামক শাহিদ ভাইয়ের ভাগিনা এবং বরণ অতিথিদের ভিতরে আমাদের আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল। লা ইলাহা, আওয়াজ হচ্ছে না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন তো, আলোচনার মোড় আমি একটু ঘোরালাম। জমিন তো, এই জমিনটা কার? আসমান কার? আমি কার? আপনি কার? সব যদি হয় ওই মালিকের, তাহলে জমিনে কথা হবে একমাত্র সেই মালিকের। রজব মাস সবে মেরাজের মাস। কিসের মাস? আজকে 29 তারিখ। কয় তারিখ গেল? আমার ভাইরে, মেরাজ মাস যেহেতু চলে যাচ্ছে, আমার আলোচনা ওই যে প্রথম বলছিলাম, আমার আলোচ্য বিষয় হবে একদিকটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ঠিক কিনা? আমার ভাইরে, এবার একটু চলে আসেন। এই যে রজব মাস আল্লাহর কাছে দামি মাস, 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত, তার মধ্যে রজব মাস একটা। এই রজব মাসটা পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহর কাছে দামি। এই দামি মাসটা উম্মতে মুহাম্মাদের কাছে আরো দামি হয়েছেন এই মাসে নবীজির মেরাজ হওয়ার কারণে, ঠিক কিনা? আমার ভাইরে, এবার কথাগুলো দিলের কান দিয়ে নেন। আমি এবার চলে যাব বর্তমান প্রেক্ষাপটের দিকে আস্তে আস্তে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা মোবারক বের করা গোসলের সময় আম্মা জান আয়েশা, দয়াল নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের মধ্যে ক্ষত ক্ষত দাগ,
উঁচু নিচু দাগ, গর্তওয়ালা দাগ দেখতে পাইলেন। আম্মা জান আয়েশা রাখতে বলে, পয়গম্বর, আপনার পিঠের মধ্যে এমন দাগ কেন? আপনার কি ছোটবেলায় গায়ে বসন্ত হয়েছিল? কি হয়েছিল? ওগো পয়গম্বর, দিলটা নরম করে দেন, চোখ দিয়ে পানি চলে আসবে। আর যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি নবীজির মোহাব্বত বের করতে পারেন রে ভাই ও বোনেরা আমার, আল্লাহ চাইলে কিয়ামতের দিন ওই এক ফোঁটা চোখের বিনিময়ে আপনাকে আমাকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লামা ইমাম আহমদ কিতাবুজ জুহুদের মধ্যে লেখেন, পয়গম্বরে আরবি মসজিদে নববীতে সাহাবীদের সামনে তাশরিফ ফরমাচ্ছেন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালামের আগমন ঘটল। আমার ভাই রে, জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে সালাম দিলেন। ওদিকে আল্লাহর নবীর জান্নাত জাহান্নামের কবরের আযাবের কথা শুনে একজন সাহাবী মসজিদের নববীর কোণায় বসে বসে কান্না করে। আপনারাও খেয়াল করে রাখবেন, আজকের মাহফিল সহ বেখানি আলোচনা হয়, দেখবেন কারো দিলে আঘাত লাগে, চোখ দিয়ে পানি চলে আসে এমনি এমনি, ঠিক কিনা? আমার ভাইরে, এবার জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ডাকতে বলেন, নবী গো, একটা সুসংবাদ গ্রহণ করুন গো পয়গম্বর। নবীজি বলেন, ভাই জিবরাইল, কি সুসংবাদ নিয়ে আসলা? জিবরাইল ডাকতে বলে, পয়গম্বর, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা আমলটা মিজানে পাল্লায় দিয়ে দাঁড় করাবেন। কিসের পাল্লায় দেবেন? বেজান না খুশি? মিজানের পাল্লাই দিয়ে বান্দাকে আল্লাহ বিনিময় দিবেন। কিন্তু পয়গম্বর, একটা আমল আছে যা মিজানে পাল্লায় দেওয়া হবে না, সরাসরি আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার দয়ার নবী ডাকতে বলে, জিবরাইল রে, কি এমন আমল আমার উম্মতদেরকে সরাসরি দেওয়া হবে? জিবরাইল বলে, পয়গম্বর গো, আপনার যে উম্মতানেরা, ও মা শোনেন রে। পয়গম্বরকে জিবরাইল ডাকতে বললেন, নবী গো, আপনার উম্মতানের ভিতরে যারা আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, গুনাহ করার অপরাধে আল্লাহর কাছে যখন কান্দে, চোখ দিয়ে যখন এক ফোঁটা পানি বের হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানিটা এত দাম, এত দাম, এত দাম, এক ফোঁটা চোখের পানি যদি জাহান্নামের কোনায় ফেলে দেওয়া হয়, ওই জাহান্নামের আগুন ওই বান্দা গুনাহের কারণে জাহান্নামে গেলেও এক ফোঁটা চোখের পানির বিনিময়ে ৭০ মাইল জাহান্নামের আগুনকে আল্লাহ দূরে সরায় দিবেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আমার দরদে ভাইরে, এই জন্য বলছিলাম নবীজির করুণ কাহিনী শুনে একটু দেখেন না, দিলটা নরম করা যায় কিনা। আমার নবী বলে, আয়েশা রে, আমি কিন্তু আপনাকে এখন ওই দিকে নিয়ে যাচ্ছি যা আপনারা পছন্দ করেন, কন্যা মারহাবা। আমার ভাই গো, এবার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে আম্মা জান আয়েশাকে বলে, রে আয়েশা, তুমি তো জানো রে আয়েশা, আমার এই শরীরটার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মশা মাছি পড়াটাকেও মালিক হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রে আয়েশা রে, আমার শরীরে কোনোদিন বসন্ত হয় না, আমার শরীরটার মধ্যে আল্লাহ বসন্ত দেয় নাই রে আয়েশা। এই যে পিঠের মধ্যে দাগ দেখছো, এইটা কোনো বসন্তের দাগ নয় রে আয়েশা। আমি যখন আমার মাকে ছোটকালে হারিয়েছি, বাবাকে মার পেটে থাকতে হারিয়েছিলাম রে আয়েশা। আমি যখন বড় হইলাম, আমার তত্ত্বাবধান করার জন্য আমার চাচা আবু তালেব ছিল। এই মক্কার বেঈমান, এই মক্কার কাফেরেরা আমাকে কত যন্ত্রণা দিয়েছে।
আমাকে কত অন্যায় অত্যাচার করেছে, আমাকে মারার হুমকি দিত। ও আয়েশা, ও মতো অবস্থা আমার চাচা আমাকে ঢালের মতো করে আমাকে রক্ষা করেছিল। আয়েশা রে, আমারে ঢাল, আমারে অভিভাবক যখন মারা গেল, আরেকজন ছিল তারপরে আমার বিবি খাদিজা। আল্লাহু আকবার বলেন। আমার সোনার মেয়ে, নবীজি আমার দুঃখ করে আয়েশাকে বলছে, আয়েশা রে, আমার চাচা আবু তালেব মারা যাবার পরে আমার বিবি খাদিজাও মারা গেল। যেই খাদিজা আমার জন্য তার সব কিছু বিসর্জন দিয়েছে। ও মা, আপনিও যদি একটু পারেন না এই আদর্শটা নিজের মধ্যে নেওয়ার জন্য, আমার আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা আপনাকে ওই দিন কিয়ামতের দিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসরের ময়দানে তুলে জান্নাতে পাঠায় দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়েরা, নবীজি রাখ দেবেন, আয়েশা রে, আয় খাদিজা আমার এত উপকার করেছে, আমার এত উপকার করেছে। আমার খাদিজা আমাকে আমার জন্য সব বিসর্জন দিয়ে দিছিল। আমি যখন দাওয়াত নিয়ে যাইতাম, যখন আবার রাত্রিকালে বাড়ি ফিরতাম, আয়েশা রে, আমি দরজায় এসে একবার নক করা মাত্র খাদিজা দরজা খুলে দিত। আমার খাবারের জন্য খাবার নিয়ে বসে থাকতো, আমারে কাফের বেঈমানরা আঘাত করতো, খাদিজা আমার যত্ন করতো। ও আয়েশা, আমার চাচা মারা গেল, খাদিজাও মারা গেল। আয়েশা রে, এই মক্কা নগরীতে আমাকে দেখার মতো আর এমন কেউ মুহিব্বিন আমার ছিল না। আমার দরদি মাই, আমার মায়ের নবীকে দেখার মতো ওই মক্কার বুকে তেমন কোনো বান্ধব ছিল না। আমার নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা রে, আমার দুধ মাতা ছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির দুধ মার নাম কি ছিল? নাম কোন? আপনাদের ভালো লাগছে না? আপনাদের ভালো লাগতেছে না? আমি আপনাদের মূল জায়গা থেকে নিয়ে যাব, সমস্যা নাই। যদি ভালো না লাগে 11:30 বাজে, অলরেডি অটোমেটিকলি আমি এখানে বসার থেকে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। একটা প্রধান বক্তা 1 থেকে 1.5 ঘন্টার বেশি কথা বলা যায়? আমি কিন্তু আপনাদের ভালো না লাগলে আর 10 মিনিটে শেষ করে দেবো। হ্যাঁ, তাহলে আপনাদের আওয়াজ হয় না কে? আওয়াজ হবি। সামান্য একটা উদাহরণ দিই। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ যে কথা বলে গেছেন, দীর্ঘ 15 বছর যে অশান্তিতে আমরা ছিলাম, আমরা আর এই অশান্তি কোনোদিন পাইতে চাই না, ঠিক কিনা? আমার কিছু কথা এই দিক দিয়ে আসবে। ওই তো বললাম, এই জমিনটা কার? আসমান কার? আমি কার? আপনি কার? তাহলে সব যদি আল্লাহর হয়, বাকিগুলো কি অন্য কারো হবে? হবে? কত যে শরৎ এলো, কত যে ফাগুন এলো, কত যে আশার এলো, সুখ এলো না, ঠিক কিনা? কত যে শরৎ গেল, কত যে ফাগুন গেল, কত যে আশার গেল, দুঃখ গেল না। কত যে সরকার গেল, কত যে নেতা গেল, আমাদের ভাগ্য অমনি রইল, ঠিক কিনা? আমার যুবক মায়েরা, আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, সবাই যখন চলে গেল আমার মক্কার জমিনে তেমন কেউ রইল না। আয়েশা,
আমার দুধ মাতার সম্পর্ক দিক থেকে তাইফবাসীরা আমার ছিল আত্মীয়। আমি লম্বা করছি না। আমার মা, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা আমার, এই ইসলামটা কায়েম হয়েছে, ইসলামটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেননি সর্বপ্রথম যুবকদের মধ্যে একজন ইসলাম কবুল করেছিল, তার নাম কি ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সবচাইতে ইসলামে যুবকদের, ইসলামে তাদের অবদানটা বেশি। আমরা যারা যুবক মুরব্বীরা বানমন খারাপ করার কিছু নাই, কারণ সবচাইতে অনেক অধিক বয়সে একজন সাহাবী ইসলাম কবুল করেছিল। সেই সাহাবীর নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা বলেন। উভয় আছে, সমস্যা নাই। আমার বাবাজিরা রে, নবীজি রাখতে বলে আয়েশা, আমি যখন বুক ভরা আশা নিয়ে তাইফের ময়দানে গেলাম, তাইফবাসীদেরকে যখন দাওয়াত দিতে গেলাম, তারা তো আমার দাওয়াত কবুল করলো না, আমার কথা তারা শুনলো না। এই কথা আমরা প্রত্যেকেই জানি, অনেকবার আলোচনা শুনেছি। আমার ভাইরা, তাইফবাসীদের কাছ থেকে বিশ্বনবী মার খায়, পাথর মারে, পাথর নিক্ষেপ করে, পাগল বলে আখ্যা দেয়। আমার দয়াল নবী, আমার মায়াল নবী, ওই তাইফের জমিনে আল্লাহর নবীর শরীর থেকে রক্ত মোবারক ঝরে জমিনের মধ্যে পড়ে। কথা কনকে, আপনার সমস্যা কি? আমি কিন্তু শেষ করে দেবো আপনার কথা বলে, বুঝতে পারছেন? আমি সালামু, আপনারা গল্প করবেন, তাহলে হবে। যারা করে তাকে থামে দেন, বুঝতে পারছেন? নবী আমার ডাক দেব না, আয়েশা রে, তাইফবাসীরা আমাকে মারের উপরে মারছে আয়েশা। আমার দয়াল নবী মায়ের নবীকে মেরে রক্তাক্ত করেছে। বলুন তো, এই জমিনের উপরে সবচাইতে আল্লাহর মুহিব্বিন বান্দা কোনটা? বিশ্ব নবী নাম কি? আমাদের দয়ার নবী। এই জমিনে যা সৃষ্টি আছে আমাদের মায়ার নবী চাইতে কেউ দামি নয়, সবচেয়ে দামি হলো আমাদের মায়ার নবী। আমার বন্ধুরে, এই জন্য দেখেন না, এই মেরাজ আলোচনা আমি করছি না, এতগুলো পয়গম্বর দুনিয়ার জমিনে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মেরাজ দিদার কারো হয় নাই, ঠিক কিনা? মুসা বলেছে, আল্লাহ রে, একটা বার তোমারে দেখবো। আল্লাহ বলছিল, মুসা পারবি না, ওই দুনিয়ার জমিনে চর্ম চক্ষু দিয়ে আমি আল্লাহরে দেখা সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরে, কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা মেরাজ চালিয়েছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার সোনার ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তায়েফের ময়দানে মার খায়, বেঈমান না পাথর মারে। হযরত যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও তায়েফের লোকেরা রে, হে তায়েফের যুবকেরা, তরুণীরা, শুনো, যত মারের প্রয়োজন আমারে মার, আমার দয়ার নবীর আর আঘাত দিস না। বেঈমানেরা নবীজিকে ছাড়লো না। বলুন তো, ওই আসমানে কোটি কোটি ফেরেশতারা আছে, তারা দেখছে কি না? যদি কোন দেখছে কি না? আমার মায়ের নবী শুধু আপনার আমার নবী তা কিন্তু নয়, আমার নবী আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির পয়গম্বর, রহমত। সুবহানাল্লাহ পড়েন। আমার মায়ের নবী তাইফের ময়দানে মার খায়, আসমানের ফেরেশতাদের সহ্য হয় না। ও দরদি ভাই, আমার মায়ের নবী তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছে। আসমানের ফেরেশতারা আমার আল্লাহকে ডাকতে বলে, মালিকেরা, এ তোমার কেমন খেলা রে আল্লাহ? এই জমিনে সবচাইতে মোহাব্বতের যে মানুষটা, যে বান্দাটা আপনার, যে নবীকে
করলে তুমি কুল কায়নাত বানাইতে না রে আল্লাহ। ও আল্লাহ, সেই আপনার মোহাব্বতের আদরের বান্দা, আদরের পয়গম্বর দোস্তটা জমিনে মার খায়। ও আল্লাহ গো, তুমি কি দেখো না রে আল্লাহ? আমার মালিক ডাক দে বলে, ফেরেশতা রে, আমার আসমান থেকে আমি সব দেখি রে ফেরেশতা, কেন আমার নবীর সামনে আমি সাহায্য নিয়ে যাই না জানো? ও ফেরেশতা শোনে না, আমার নবীকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যেই জন্য পাঠিয়েছি, বলুন তো আপনার আমার পয়গম্বরকে এই জমিনের মধ্যে আল্লাহ কেন পাঠিয়েছেন?